হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ম্যাজিক উইথ পূজা। বাড়ি থেকে তো ব্লগ করার একদমই সময় পাইনি, তাই ডিরেক্ট স্টেশনে এসেই ব্লগটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, একদম প্রথম থেকে দেখো। আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং। যারা এতদিন ধরে মিনি ব্লগগুলো দেখেছো তারা তো আশা করি বুঝতে পারছো কোথায় যাচ্ছি, আর যদি না দেখে থাকো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো, ওই দিন আমাদের ট্রেন ছিল দুপুর 3:30। যেহেতু বাড়ি থেকে স্টেশনটা খুব বেশি দূর না, তাই জন্য আমরা ওই 3:15-20 নাগাদ স্টেশনে চলে এসেছিলাম। প্রথমে তো ভাবছিলাম ট্রেনটা হয়তো আজকে মিসই করে ফেলবো, কিন্তু না, ট্রেন ওই টাইমের 10 মিনিট মতো পরে এসেছিলো, তাই জন্য আমাদের অসুবিধা হয়নি। চলো ট্রেনে উঠে পড়া। ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল, বসার সিট তেমন পাওয়া যাচ্ছিল না, কিন্তু ওই যাই হোক করে আমার বর আমাকে একটা বসার সিট খুঁজে দিয়েছিল। যদিও বেশিক্ষণ লাগবে না ট্রেনে যেতে, আমরা ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। জানো তো, ট্রেনে যখন ব্লগ করছিলাম কিছু কিছু মানুষ আমার দিকে হা করে তাকিয়েছিল। একটু অকওয়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই, এই ফিল্ডের কাজগুলোই এরকম, অকওয়ার্ড হলে চলবে না। দেখো, কথা বলতে বলতে তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দুর্গাপুরাতে, মানে জয়পুরের ঠিক আগে স্টেশন। এখান থেকে আমাদের সুবিধা হবে যেতে। তো চলো আমরা এখন একটা ক্যাব করে নিই। এখান থেকে বেশিক্ষণ লাগবে না ক্যাবে করে যেতে, ওই 10-15 মিনিট মতো লাগবে হার্ডলি। জানো তো, জয়পুরে আসলে যে কোথা দিয়ে 7-8 ঘন্টা কেটে যায় চোখের নিমিষে আমরা বুঝতেও পারি না। ভাবি যে অনেক অনেক জায়গা ঘুরবো, কিন্তু 3-4টে জায়গা ঘুরে না লাস্টে আর সময় পাওয়া যায় না। তোমরা শুধু জয়পুরের রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর। ফাইনালি আমরা তো চলে এসেছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন পত্রিকা গেট। জয়পুরে যেন তেমন অনেক জায়গা আছে যেগুলো তোমরা ফ্রিতে ঘুরতে পারবে, পত্রিকা গেটও তার মধ্যে অন্যতম। মেনলি ফটো ভিডিও এইসব তোলার জন্যই কিন্তু সবাই এখানে আসে। আমরা ছাড়াও এখানে অনেক এরকম কাপল ছিল যারা প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছিল। তাছাড়া বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ বা সোলো ভিডিও অনেক কিছু করা হচ্ছিল এখানে। আমরা তো মেনলি ফোনেই সমস্তটা শ্যুট করেছি, কিন্তু অনেকে ছিল যারা ফটোগ্রাফার দিয়েও সুন্দর সুন্দর শ্যুট করছিল। পত্রিকা গেটের ভেতরটা শুধু দেখো, জাস্ট ওয়াও। কাজগুলো দেখেছো, এত দারুণ। ভেতরে কিছুক্ষণ ফটো ভিডিও নেওয়ার পর তো বাইরে চলে এসেছিলাম, আর এখানে দেখো বড় বড় করে রাজস্থান লেখা, কি সুন্দর। আর তার সাথে দেখো এখানে পত্রিকা গেটে লেখা, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটোস ভিডিওস ক্লিক করছিল। আমিও আমার বেশ কিছু সুন্দর সুন্দর ফটোস ভিডিও ক্লিক করি। তো দেখো, আমরা তো পত্রিকা গেট থেকে বেরিয়ে পড়েছি, আর পাশেই হলো তোরণদ্বার। আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে একদম পাশে চলে এসেছি, এখান দিয়ে হেঁটে হেঁটে এবার সেখানে যাব। পত্রিকা গেট থেকে একটু বেরিয়ে বাঁদিকেই জানো তো একটা সার্কেল মতো আছে, সেখান দিয়ে 5 মিনিট হাঁটলেই তোরণদ্বার দেখতে পাওয়া যাবে। ফাইনালি গাইস দেখো, এতক্ষণ হাঁটার পর তোরণদ্বারে আমরা পৌঁছে গেছি। তোরণদ্বারটাও ওই পত্রিকা গেটের মতোই,
ছবি ভিডিও এসব করতেই সবাই সেখানে আসে। ভেতরে তেমন কিছু দেখার নেই, এরকম গেট মতোই রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব এখন বাপু বাজারে। বাপু বাজার যাওয়ার পথে তো চোখে পড়ে গেছিলো WTP মানে ওয়ার্ল্ড ট্রেড পার্ক, জয়পুরের বড় বড় মলগুলোর মধ্যে অন্যতম একটা। আমার খুব ইচ্ছে ছিল একদিন এটা ঘুরে দেখার, কিন্তু আমাদের আর সময় সুযোগ হয়নি। পরে যদি কখনো আসি তো আমার খুব ইচ্ছা ওয়ার্ল্ড ট্রেড পার্কটা একবার ঘুরে দেখব। আর সত্যি কথা বলতে জানো তো, অন্য জিনিস কি ঘুরবো, আমার জয়পুরের রাস্তাঘাটেই ঘুরতে এত ভালো লাগে, কারণ চারপাশে এত সুন্দর সুন্দর নকশা করা থাকে, ছবি আঁকা থাকে, সেইগুলো দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যেই কোণায় দাঁড়াবো সেটাই ছবি তোলার জন্য পারফেক্ট। আর এখানকার হোটেলগুলো এত দারুণ, মানে অনেকটা মহল বা হাভেলি স্টাইলের, সেগুলোও রাস্তাঘাটে কিছুক্ষণ পরপরই দেখতে পাওয়া যায়, মানে ভীষণ ভালো লাগে দেখতে। আর এখানে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখলাম এক জায়গায় মেলা হচ্ছে। তো আমাদের অটো দাদা যিনি ছিল তিনি বললো রোজই নাকি বিকেলবেলা এগুলো বসে, আর দেখতে এত সুন্দর লাগছিলো, ঝলমলে আলো। আমার তো ইচ্ছা করছিলো যেতে, কিন্তু আমাদের যেহেতু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমরা যেতে পারিনি। চলো ফাইনালি দেখো আমরা তো বাপু বাজারে এসে পৌঁছে গেছি। এখানে জয়পুরের স্মৃতি হিসাবে টুকটাক কিছু জিনিস কিনে নেব। আর এই দোকানটায় দেখো অনেক সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট, তারপর তোমার ওয়াল হ্যাঙ্গিং, ছোটো ছোটো নোটবুক, ঘর সাজানোর জিনিস, ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব। আমি তো দেখো বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর টুকটাক গিফটিং পারপাসের জন্যও নিয়ে নিয়েছি। আমি যেন তো বেশি দোকান ঘুরিনি, কারণ আগেও যেহেতু একবার আমি এসেছি, মোটামুটি দামের আইডিয়াটা আমার ছিল কেমন হতে পারে। তাই জন্য প্রথমে এই দোকানটায় ঢুকে আমি দেখলাম হ্যাঁ দামটা আমার মোটামুটি ঠিকই আছে। তো এই দোকান থেকে আমি সবকটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি, যেগুলো বাড়ি গিয়ে তোমাদের শেয়ার করবো যে কী কী নিলাম। চলো এবারে চলে যাবো একটু জুতির দোকানে। আমি তো এর আগের বার যখন এসেছিলাম একটা জুতি নিয়েছিলাম, কিন্তু এবার আমার জন্য আর নেবো না, আমার এক বান্ধবীর জন্য। ওই দোকানের জুতিগুলো তো ওর বিশেষ পছন্দ হয়নি, তাই আমরা ভাবলাম পরে যাব, আগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই দোকানে ঢুকে প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম মশালা ধোসা। আর তোমরা শুনলে অবাক হবে যে আমরা দুজনা প্রথমবার এই ধোসা খেলাম, এর আগে আমরা কখনো ধোসা খাইনি। তো প্রথমবারের এক্সপিরিয়েন্স হিসাবে ঠিকঠাক লেগেছিল আমার, এতটা হাইফাই লাগেনি যে হ্যাঁ আবার খেতে ইচ্ছা করছিল, এমন কিছু না, ঠিক আছে চলার মতো। আর ওই দিন এত গরম পড়েছিল না, কিছুই মনে হচ্ছিলো ভালো লাগছিল না। তো আমরা ওই জন্য বেরিয়ে এখানে এক সফট ড্রিঙ্কসের দোকানে চলে আসি, যেখানে অনেক ধরনের শেক পাওয়া যাচ্ছিল। আর আমার না শেক খেতে ভীষণ ভালো লাগে, তো নিয়ে নিয়েছিলাম একটা ভ্যানিলা শেক। তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে আমার কতটা ভালো লেগেছিল। সত্যি বলছি, এত জায়গায় শেক খেয়েছি, এই শেকটা এখনও আমার মুখে লেগে আছে। তারপর তো দেখো চলে এসেছিলাম বাবু বাজার। তারপর দেখো এই দোকানগুলোতে চলে এসেছিলাম, খুঁজছিলাম একটা মিরর ওয়ার্কের ওড়না। এর আগে যখন আমি বাবু বাজার এসেছিলাম একটা ওড়নার ছবি পাঠিয়েছিলাম আমার বান্ধবীকে, তো ওর ভীষণ পছন্দ হয়েছিল। ও আমাকে বলেছিল তুই নেক্সট টাইম যখন যাবি আমার জন্য অবশ্যই ওই ওড়নাগুলো নিয়ে আসবি। তো দেখো এই দোকানটায় চলে এসেছি, এখানে মোটামুটি সব দোকানেই পাওয়া যায় এই ওড়নাগুলো। তো ওড়নাগুলো এত দারুণ, আমি কি বলবো, যে কেউ দেখলেই তার পছন্দ হয়ে যায়। দেখো এখান থেকে তো ওড়না নেওয়া হয়ে গেছে, আরও বাকি বেডশিট, শাড়ি, কুর্তি অনেক কালেকশন ছিল, যেগুলো পুরো নজর কাড়া, দেখে নিতে মনে হচ্ছিল, কিন্তু আর সেরকম কিছু নেওয়া হয়নি। চলো বিলিং করি, এবার চলে এসেছি জুতির দোকানে। ওর জন্যই আরেকটা জুতি নেব, আমার ওই বান্ধবীর জন্য। আমার কাছে জুতি আছে, তোমরা ভিডিওতে যেটা পরে দেখছো সেটা আমি আগেরবার এখান থেকেই নিয়েছিলাম। আর এই দোকান থেকে আমি নিয়ে নেবো আমার জন্য লাকের চুড়ি আর সাথে কান। জয়পুরের জুয়েলারি, চুড়ি, জুতি সবই নজর করা, জানো তো। আর তারপর চলে এসেছিলাম এই দোকানে। ভাইয়ের জন্য কিছু না নিলে হয়, ওর জন্য ভাবলাম আমার বর যেমন ভিডিওতে পরে আছে সেরকমই একটা কুর্তা নিলে কেমন হয়। তো এই দাদা আমাদেরকে কুর্তাগুলো দেখাচ্ছিল, তো আমার মোটামুটি ভালোই লাগছিল। তো এর মধ্যে থেকে একটা কুর্তা ওর জন্য নিয়ে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো কীরকম হয়েছে। জানো তো জয়পুরে আমি 6 মাস ধরে আছি, এই 6 মাসে আমার প্রায় 4 থেকে 5 বার জয়পুর যাওয়া হয়ে গেছে। কোনোবার বাড়ি ফেরার সময় এরকম ফিলিংস হয় না। এইবার কেন কি জানি মনটা খুব খারাপ লাগছিল, হয়তো শহরটাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো এই কারণেই। আগে জানতাম মানুষের মায়া হয়, পশু পাখির মায়া হয়, কিন্তু একটা শহরের প্রতিও যে এরকম মায়া জড়িয়ে যায়, এখানে না আসলে জানো তো বুঝতেই পারতাম না। এই শহরটার সাথে জানো তো খুব তাড়াতাড়ি জড়িয়ে গেছিলাম। তারপর পৌঁছে গেছিলাম জয়পুরের ফেমাস হাওয়া মহল, যেটা না দেখলে জয়পুর ট্যুর একদমই ইনকমপ্লিট। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তোমরা যে হাওয়া মহলের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাওয়া মহলের সামনের গেট না, এটা হলো হাওয়া মহলের পিছনের গেট। মানে মেইন যে মহল রয়েছে সেটা ভেতরে রয়েছে, এটা হলো পেছনের দিকে যাওয়ার রাস্তা।
আর বেশিরভাগ সবাই জানো তো ভেতরে ঢোকে না, এই বাইরে থেকেই ছবি ভিডিও এইসব তুলে নেয়। আমরাও দুবার এসেছি, দুবারই আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ছবি ক্লিক করিয়েছি। সেই দুপুর থেকে টানা ফটো ভিডিও নিতে নিতে আমি তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এই দোকানে চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য। চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম, ভাত, আর আমার বর নিয়ে নিয়েছিল রুটি। তো টাইম এতটাই ওভার হয়ে গেছিলো, আমি সত্যি কথা বেশি কিছু আর খেতে পারি যেন। তো আজ খুব বলতে ইচ্ছা করছে, গোলাপি শহর তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছি। মাত্র 6 মাসের যে জার্নি হবে সেটা সত্যিই বুঝতে পারিনি, কিন্তু যদি কপালে থাকে জয়পুরে আমি আবার আসবো, কারণ এই শহরটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। তোমরা হয়তো আমার ড্রেস চেঞ্জ দেখে অবাক হচ্ছ, আসলে অত বড় স্কার্ট পরে না আমি আর থাকতে পারছিলাম না। এখন প্রায় রাতে 11:30 মতো বাজে, 12:30টার সময় আমাদের ট্রেন। তো আমি এখানকারই চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে এসেছি। বলতে কষ্ট হলেও এটাই সত্যি যে জয়পুরের ভিডিও আর খুব বেশি আসবে না আমার চ্যানেলে, কারণ জয়পুরের অধ্যায় আমার খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার জীবনে। কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।